সো দিনটা ছিল ডিসেম্বরের 20 তারিখ। অনেক এক্সাইটেড ছিলাম মোদিজি আসবে আমাদের তাহিরপুরে বলে। তো সকাল সকাল রেডি হয়ে আমি, আমার বান্ধবী, ওর বোন, আমার হাজবেন্ড সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সেখানে যাব বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ তখন আমরা কতটা হাসি খুশি, কিন্তু খুশিটা বেশি লং লাস্ট হয়নি। আমরা অনেক সকাল সকাল গেছিলাম যাতে আমরা একটু চান্স পাই মোদিজিকে সামনাসামনি দেখার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ এসেছে, কত মানুষের এক্সাইটমেন্ট এর মধ্যে রয়েছে, কিন্তু আনফরচুনেটলি মোদিজি আসেনি। এত আয়োজন, এত কিছু সব ভেস্তে গেল। মেন কারণ ছিল কুয়াশা। দিনটা ছিল পুরো কুয়াশাময়, যার জন্য হেলিকপ্টার নামতে পারছিল না নিচে। তো কুয়াশার কারণে হেলিকপ্টার নিচে নামতে পারছিল না বলে মোদিজি গাড়ির মাধ্যমে আসবে বলে জানা গিয়েছিল, কিন্তু তার কাছে টাইম ছিল শর্ট আর অন্যান্য আরো অনুষ্ঠান ছিল। আরো একটা জিনিস পার্টির মারফতে জানা গিয়েছে যে মতুয়া সম্প্রদায়ের লোকজন রাস্তার মাঝখানে আন্দোলন শুরু করে, যার জন্য তার গাড়ি এসে পৌঁছাতে পারেনি। অনেক সকালে বেরিয়েছিলাম, তাও আবার না খেয়ে। মন শুধুমাত্র আমার একার ভাঙেনি, আরো অনেকের মন ভেঙেছে। তার জন্য কয়েকটা কথা আপনাদের জন্যই। এই যে এসআইআর নাকি বিজেপি চালু করেছে, ভোট নাকি বিজেপি কাটবে, তার জন্য কিছু কথা বলি। যদিও আমি এখনো ভোটার হইনি, তাও বেসিক কিছু জিনিস আমি জানি, সেই জন্য জানাই আপনাদের। এসআইআর কোনো বিজেপির লোক চালু করিনি বা বিজেপি চালু করিনি। এসআইআর নির্বাচন কমিশন চালু করেছে। চালু ছিলই, কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিল, সেটাকে আবার চালু করা হয়েছে। তাই এই যে বিজেপি ভোট কাটবে এটা বলা ঠিক না, তাই না? তাই যে আপনারা কয়েকজন লোক পরের লোকের কথা শুনে চলেন, যে যা বলে তাই শোনেন, তাদের জন্য একটা কথা বলি। রক্তের সম্পর্ক অনেক সময় পর হয়ে যায়, তাহলে এরা তো কোথাকার মানুষ। কারোর কথায় তো ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না, এমনকি আমারও না। আগে নিজে তদন্ত করে দেখুন, তারপরে সঠিক নির্বাচন করুন। কারোর কথা শুনে এমন ভাবে নাচাটা একদমই উচিত না। আর আরেকটা কথা, এখানে কিন্তু কোনো বিজেপির লোক আসবে বলে আমরা দেখতে আসিনি। এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসবে বলে তাকে দেখার জন্য আমরা এসেছিলাম। এত মানুষের অনুভূতি, আবেগ সবকিছু বৃথা চলে গেল।